এক্সকিউজ মি, আমার না বড্ড জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই হবে। মালতী, এক গ্লাস পরিষ্কার জল নিয়ে এসো তো। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিরে গোপাল, এখানেও দেখছি খুব খাতির যত্ন চলছে। আমার টাকাটা কি দিবি না নাকি? দাদাবাবু, আমার স্বামী তো আপনাকে বলেছিল আমরা টাকাটা হাতে পেলে আপনার টাকাটা শোধ করে দেবো। দয়া করে এখন চিৎকার করবেন না। চুপ কর। আর কবে দিবি? এক বছর ধরে তো আজ দেবো কাল দেবো করে আমাকে ঘুরিয়েই যাচ্ছিস। টাকাটা কি আকাশ থেকে ঝরে পড়বে? শোন, ঠিক করে বল টাকাটা আমাকে কবে দিবি, তাহলে কিন্তু আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। দাদা বিশ্বাস করুন, আমাদের কাছে এখন 1 টাকাও নেই। এই তো কদিন আগে মেয়েটার শরীর খারাপ হলো, হাতে জমানো যা 300-400 টাকা ছিল সব ওষুধ কিনতেই শেষ হয়ে গেছে। তোর মেয়ের কি হলো আর না হলো তাতে আমার কিছু যায় আসে না। আরে আমি কি এখানে সমাজ সেবা করতে বসেছি নাকি? 13 বছর আগে যখন আমার থেকে টাকাটা নিয়েছিলিস তখন তো আমার হাতে পায়ে ধরে খুব বলেছিলিস যে দাদা টাকাটা দিন, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এখন কি হলো? আর এখন 1 বছর ধরে আমার ফোনটাও তুলছিস না তোরা। কি তাহলে মতলবটা কি তোদের? ভগবানের দোহাই দাদা, ওসব বলবেন না। আমাদের একমাত্র সন্তান, ওকে নিয়ে আমাদের স্বপ্ন। আপনি তো জানেন দাদা, গত 6 মাস ধরে আমাদের কাছে কোনো কাজ নেই। দুয়ারে দুয়ারে ঘুরছি কাজের জন্য, কিন্তু আমরা লেখাপড়া জানি না বলে আমাদের কেউ কাজে নেয়নি। এমনকি আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের কপালটাই খারাপ দাদা। হ্যাঁ দাদা, আমরা ফসলও চাষ করেছিলাম, কিন্তু এই বৃষ্টিতে সব পচে গেছে। একটা ফসল আমরা ঘরে আনতে পারিনি, আমরা কোনো টাকাও ঘরে আনতে পারিনি। আমরা এখন খুব বিপদে আছি দাদা। এই দেখ, আমি অত শত বুঝি না। শেষবারের মতন তোদেরকে বলছি, চুপচাপ আমার টাকাটা ফেরত দে, না হলে তোদের ঘরে যা যা জিনিসপত্র আছে না সব তুলে নিয়ে যাবো, আর ঘরটাকেও বিক্রি করে দেবো। না না দাদাবাবু, দয়া করে এই কাজটা করবেন না। আমাদের যদি এই মাথা গোঁজার ঠাঁইটা চলে যায়, আমরা এবার কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই বলুন। আমরা যে ঘর ভাড়া নিয়ে থাকবো তারও তো টাকা নেই। দয়া করে আমাদের আর কটা দিন সময় দিন দাদা আমাকে 2 দিন সময় দিন দাদা, আমি আপনার সব টাকা শোধ করে দেবো দাদা। আমার ঘরটা ভেবে কেড়ে নেবেন না। আমার মেয়েটাকে নিয়ে আমরা কোথায় যাবো বলুন? কোথায় যাবো আমরা? এই সর এখান থেকে, সর। দাদা। দাদা আপনি দয়া করে এরকমটা আমাদের সাথে করবেন না। আমরা গরিব মানুষ, একটু দয়া করুন আমাদের ওপর। ঠিক আছে, 2 দিনের সময় দিচ্ছি আমি তোদেরকে। আর এই 2 দিনের মধ্যে আমার পুরো টাকাটা যদি আমি সুদ সমেত না পাই না, তাহলে দেখবি আমি নিজের হাতে তোদের এই ঘর ভেঙে গুড়িয়ে দেবো। ছাড়, হাট। আমরা এখন কি করব গো? ভাওনাদার তো 2 দিনের সময় দিয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি এবার আমার